আর আপনি যখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যান একটা স্পেসিফিক অ্যান্টিবায়োটিক্সের উপর, তখন ডাক্তারদের কী করতে হয়, আপনার অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে দিতে হয় যাতে আপনার ইনফেকশনটা অন্য একটা অ্যান্টিবায়োটিকে ঠিক হয়ে যায়। তো রেজিস্ট্যান্ট আরেকটা হওয়ার কারণ হচ্ছে যে ডাক্তার যদি বলে 2 সপ্তাহ আপনি অ্যান্টিবায়োটিকটা খাবেন অথবা 1 সপ্তাহ খাবেন, কিন্তু দেখা গেল আমাদের লোকেরা কী করে 5 দিন খাওয়ার পরে সব কিছু ভালো ফিল হয়, তখন বলে কি না আমি তো ভালো হয়ে গেছি এখন আর খাবো না। তো এই যে এই কাজটা করেন, এটাও খুব একটা ক্ষতিকর। আপনাকে যদি ডাক্তার বলে 2 সপ্তাহ আপনাকে অ্যান্টিবায়োটিক কন্টিনিউ করতে হবে, তাহলে আপনাকে 2 সপ্তাহই করতে হবে। যদি 1 সপ্তাহ বলে তাহলে পুরো 1 সপ্তাহই করতে হবে। আপনি যদি 2 দিনেই ভালো হয়ে যান ভালো কথা, কিন্তু তারপরেও আপনাকে পুরো কন্টিনিউ করতে হবে। আর এই কাজটা আমাদের বেশিরভাগ মানুষই করতে চায় না। আর এটাও একটা বড় কারণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টের, যে ব্যাকটেরিয়া গুলা তখন কি করে জানে যারে আমি তো জানি এই অসুখটা কী, কিন্তু আমি তো এখনও মরি নাই, তো এটার উপর প্রতি আমি এখন রেজিস্ট্যান্ট ডেভেলপ করে ফেলি। তো এই জন্যই বলবো যে অ্যান্টিবায়োটিক্স খাওয়ার আগে 10 বার চিন্তা করবেন প্লিজ। থ্যাংক ইউ, বাই।